অধিকাংশ জনগণ, অধিকাংশ ভোটার পিআর পদ্ধতির পক্ষে। বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে। আমরা গণভোটেরও দাবি করেছি। একটা রাজনৈতিক দল, আমার অনেক আগের আলোচনা বলেছেন, ওনারা পিআর বোঝেন না, খায় না, মাথায় দেয়, নানান কথা বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। আমি শ্রদ্ধার সাথে বলি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনা করার অধিকার সব দলের আছে, কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত, তার ভাষা হতে হবে সহন। এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মানায় না। এখনো সুযোগ আছে। আমরা যারা পিআর পদ্ধতি চেয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, কেউ আপার হাউজে চেয়েছেন, কেউ লোয়ার হাউজে চেয়েছেন। নতুন সাংবিধানিক সংস্কারে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে এবং ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ করা হয়েছে, তারা সেখানে আপার হাউজে পিআর পদ্ধতি প্রস্তাব করেছেন। সেখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল আমরা চেয়েছি উভয় হাউসেই পিআর হোক। আবার কেউ কেউ বলেছেন আপার হাউসে হোক, নো প্রবলেম। কিন্তু পিআর এই কমন পলিসির ব্যাপারে তো একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। কেউ আপার, কেউ লোয়ার, কেউ উভয় জায়গায়। কিন্তু পিআর কে আপনি বুঝবেন না। অধিকাংশ মানুষ কমনলি যে পিআর এর ইলেকট্রাল প্রসেসকে মেনে নিয়েছে। পৃথিবীর 91টা আধুনিক গণতান্ত্রিক দেশে যে পদ্ধতি সবচেয়ে জনপ্রিয়, আপনি সেই পদ্ধতি আপনি বোঝেন না। আপনি যদি না বোঝেন তো বলার দরকারটা কি জাতিকে? আপনি পড়েন, গোপনে বাসায় গিয়ে বই খুলে পড়েন, পড়েন তাই করতে জাতিকে বলার দরকারটা কি? এতে কি আপনার মর্যাদা, ইমেজ, ডিগনিটিকে বৃদ্ধি পেয়েছে? সেজন্য আমার প্রস্তাব, যেহেতু ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব একদিকে তিনি হেড অফ দি ন্যাশনাল কনসেনসাস কমিশন, আবার তিনি হেড অফ দি গভর্নমেন্ট, দুইটা জায়গার আপনি প্রধান। আপনার কাছে অনুরোধ, আপনি যে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন, এই জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে, তার মধ্যে এই উভয় হাউজে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন, করে সেটা আপনি গণভোটে দিন। যদি জনগণ গণভোটে এটাকে অ্যাকসেপ্ট করে, জাতিকে সেটা মেনে নিতে হবে। যদি অ্যাকসেপ্ট না করে, তাও জাতিকে মানতে হবে। কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে আপনি উপেক্ষা করবেন কি করে? গণভোটে যেহেতু আপনি যাবেন, এটাকে আপনি জুলাই চার্টারের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করুন। এটা আমাদের একটা দাবি। দ্বিতীয় হচ্ছে, 84টি বিষয়ে আমরা একমত হয়েছি। 166টি বিষয়ে কমিশন সুপারিশ পেশ করেছিল। 20টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে মেজর ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে, সেটার উপরে প্রায় 23টি মিটিং আলোচনা হয়েছে। প্রায় আমরা সব একমত হয়েছি। একটা দল প্রায় 8টা-9টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা প্রস্তাব দিচ্ছি, গণভোটের যে প্রস্তাবনা তৈরি করা হবে, ঐক্যমত্য কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে, সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন। যারা ডিসেন্ট দিয়েছে, ডিসেন্ট হচ্ছে ভিন্ন মত, ঐক্যমত্য কমিশনের সুপারিশের পরে ভিন্ন মত দেওয়ার অধিকার আছে। এটা আইন, গণতন্ত্র এবং বিধির এটা একটা বিউটি, সেটা অধিকার আপনার আছে। কিন্তু গণভোটের প্রস্তাবনার মধ্যে ডিসেন্ট গুলোকে সংযুক্ত করা যাবে না। ঐক্যমত্য কমিশন যা সুপারিশ করেছে পুরোটা আপনি গণভোটে দিয়ে দেবেন, হ্যাঁ বলবে অথবা না বলবে। এটা আমার প্রস্তাব।